চীনা নববর্ষের ছুটিতে যেসব ছবি মুক্তি পেয়েছে সেসব বক্স অফিসে ঝড় তুলেছে। ব্যবসায়ীদের জন্য বড় সাফল্য বয়ে এনেছে চলচ্চিত্রগুলো। এই সাফল্য চীনের সাংস্কৃতিক শিল্পের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনর্জীবিত করেছে। শুধু সিনেমা নয়, চলচ্চিত্র সম্পর্কিত পণ্যের বাজারেও আকৃষ্ট করেছে বিনিয়োগকারীদের। চাহিদা বাড়ার কারণে এই খাতের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটি ব্যবসায়ীদের আরও আগ্রহী করেছে। উদাহরণ হিসেবে দেখা যায় চেংডু ভিত্তিক একটি খেলনা এবং শৌখিন মূর্তি সরবরাহের কোম্পানি। ছুটির শেষ হলেও নিস্তার নেই এখানকার কর্মীদের। দিনভর কাজ করে যাচ্ছে তারা, কারণ চলচ্চিত্র সম্পর্কিত পণ্যের চাহিদা কমে যাওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, বরং দিন দিন তা বেড়েই চলেছে। বর্ধিত চাহিদা খেলনা খাতের বাইরেও বিস্তৃত। অ্যানিমেশন স্টুডিওগুলির কিছু মৌলিক কাজ বিনিয়োগকারীদের আগ্রহের কারণ হয়েছে। আগে আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে খুব কমই আগ্রহ দেখেছি, কিন্তু চীনা নববর্ষের পর থেকে ৩ বা ৪টি বিনিয়োগ সংস্থা দৃঢ় বিনিয়োগের ইচ্ছা নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করেছে। এই বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে বেশ কিছু সিভি সোর্সের জরিপ সংস্থা। তাদের মতে বিনোদন এবং মিডিয়া খাতে অর্থায়ন চুক্তির সংখ্যা আগের মাসের তুলনায় জানুয়ারিতে প্রায় ৪০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।